যখন বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা আশাবাদের বাণী শুনছি যে সরকার আগামী সপ্তাহের মধ্যে সুখবর পাবে, আমেরিকা সুখবর দিবে, শুল্ক কমানোর সিদ্ধান্ত নেবে আমেরিকা এই করবে ওই করবে, এরকম নানা ফাঁদে পড়ে আমরা প্রয়োজন না থাকা সত্ত্বেও এক গাদা বোয়িং কেনার চুক্তি করেছি আমেরিকার সঙ্গে, অনেক বেশি দামে গম কিনে আমদানি করা শুরু করেছি, এটা কিনছি ওটা কিনছি, অনেক কিছু কিনছি, আমেরিকা যা বলছে বাবা জি স্যার জি ওস্তাদ আমি মেনে নিচ্ছি। এরকম অবস্থার মধ্যে সবথেকে বড় আশার জায়গা যেটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই যে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথা, মানে আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে, আমেরিকা নির্বাচন নিয়ে অনেক বেশি উৎসাহ বোধ করবে এরকম আলোচনা কিন্তু ছিল। কিন্তু সেই আলোচনাটা বালির বাঁধের মতো ভেসে গেল আজকে, যখন নির্বাচন কমিশন থেকেই জানানো হচ্ছে আমেরিকা আগামী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। কেন হঠাৎ করে আমেরিকা এই সিদ্ধান্ত নিল? চলুন ভেতরের রহস্যটা একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগেই বলে নিই আর একবার যে আজকেই পলিটিক্স টিভি 2 লক্ষ পরিবার হয়েছি আমরা। আপনাদের ভালোবাসাই ধন্য, আপনাদের যে ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের চলার পথের পাথেয় হবে, এই ভালোবাসা অব্যাহত থাকবে। আপনারা দেখে লাইক করে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করে নানাভাবে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন সেই সাপোর্টটা আমরা নিশ্চয়ই পেতে থাকবো এবং আরও বাড়তে থাকবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না, এই সিদ্ধান্ত অন্য কোনো সোর্স থেকে আমরা বলছি না আপনাদেরকে, একেবারে স্বয়ং নির্বাচন কমিশন থেকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা তখন জানানো হয়েছে যখন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। কি বললেন তিনি, আর বাংলাদেশের নির্বাচন কমিশন কি বলছে, চলুন একটু প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন তিনি এটা নিশ্চিত করেছেন। কখন নিশ্চিত করলেন? যখন ব্রেন ক্রিস্টেনসন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক পরে খুবই ছোট্ট 1 মিনিটের একটা প্রেস কনফারেন্সে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচনে জনগণ যাকে বিজয়ী করবে তার সঙ্গেই আমেরিকা কাজ করতে প্রস্তুত, যে নির্বাচিত হবে সরকার গঠন করবে তাদের সঙ্গেই আমেরিকা কাজ করবে, আমেরিকা কোনো পক্ষ নেবে না, এরকম অবস্থান জানালেন। এর আগে আমরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই সেম মন্তব্যের কথা নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন মার্কিন এক কূটনীতিবিদের অডিও ফাঁস হয়েছিল ওয়াশিংটন পোস্টে, যেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকা চাইছে আগামী নির্বাচনে জামাত বিজয়ী হোক এবং আগামীতে জামাত সরকার গঠন করুক। সেরকম একটা পরিস্থিতিতে ব্রেন ক্রিস্টেনসন বলার চেষ্টা করলেন যে দলই আসুক সেই দলের সঙ্গেই সেই সরকারের সঙ্গেই কাজ করবে তারা। কিন্তু ইসি আক্তার হোসেন ব্রেন ক্রিস্টেনসন পর্যবেক্ষক নিয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি ডিটেল কোনো কথাই বলেননি। মাত্র 1 মিনিট সৌজন্যতা মানে রক্ষার জন্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু ওই কথাটা বলে চলে গেছেন। ইসি আক্তার হোসেন তিনি জানিয়েছেন যে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করা হয়েছে যে আমেরিকা পর্যবেক্ষক না পাঠালেও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। যখন পর্যবেক্ষক এত পর্যবেক্ষক বিদেশ থেকে আসছে বলে আমরা শুনছি, এবং মজার ব্যাপার হচ্ছে যেটা নিয়ে বাংলাদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছে, বাংলাদেশের বড় বড় এনজিও থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন ধরনের খরচের টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার, অর্থাৎ তারা যাতায়াতের বিমান ভাড়া পাচ্ছে, থাকা খাওয়ার টাকা পাচ্ছে, সব খরচ বাংলাদেশ সরকার বহন করছে এবং সব খরচ বহন করে বিদেশে থেকে তারা বেশ কিছু পর্যবেক্ষক আনতে সমর্থ হচ্ছে। সেরকম একটা পর্যায়ে আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না, এটা একটা বড় খবর। কি বলছে প্রথম আলো বিস্তারিততে?
তারা বলছে যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল আসবে। ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল মানে মানে সরকারি পর্যবেক্ষক না, সরকার পাঠাবে না। মানে ইসি আশা করছে যে একটা বেসরকারি একটা স্বাধীন পর্যবেক্ষক দল আমেরিকা থেকে আসবে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে তারা ফরমাল পর্যবেক্ষক নন, তারা ভোট দেখতে যাবেন। খুবই স্পষ্ট বার্তা, বুঝতে পেরেছেন? তারা ভোট দেখতে যাবেন, তারা ফরমাল পর্যবেক্ষক না। ফরমাল পর্যবেক্ষক আর ভোট দেখতে যাওয়া কিন্তু এক ব্যাপার নয়। যুক্তরাষ্ট্র ফরমালি কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের এই নির্বাচনটাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ের ব্যাপারে কাঠখড় পোড়াতে হয় কিনা সেটা একটা বড় বিষয়। নাকি যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে আরও অনেক কিছু চেয়েছিল যেগুলো পাচ্ছে না, সেই কারণেই পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? অনেক কিছুই হতে পারে ভেতরে ভেতরে। নির্বাচন কমিশন তার জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ব্রেন ক্রিস্টেনসন, সেই কথাও জানানো হয়েছে। এখন এই যে তথ্য জানানো হলো, অর্থাৎ আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না, এবং ইনিয়ে বিনিয়ে বলা হলো যে আমেরিকার এখানকার দূতাবাসের কর্মকর্তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভিন্ন জায়গায় তারা ভোট দেখবে। তারা তাদের মতো করে ভোট দেখুক না কি করুক সেটা তো বাংলাদেশ সরকারের ব্যাপার নয়। পর্যবেক্ষক তো একটা ফর্মাল ব্যাপার। নির্বাচন কমিশনের কার্ড, বিশেষ কার্ড থাকবে, নির্বাচন কমিশনে রেজিস্ট্রার হতে হবে, রেজিস্ট্রেশন করে তাদের পর্যবেক্ষক হতে হবে। তার সঙ্গে মানে নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে তাদের খরচ বরচ এগুলো দেয়া হবে, হোটেল ভাড়া, থাকা খাওয়া, তাদের অন্যান্য খরচ, বিমান ভাড়া সবই সরকার দেবে। অর্থাৎ একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আসতে হবে। এর আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না, যে বিভিন্ন দেশ থেকে, যেমন কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোমেন তিনি তার বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার হিস্ট্রি শুনিয়েছিলেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে তার সময়ে বিদেশি পর্যবেক্ষকরা আসতে চেয়েছিলেন, কিন্তু দাবি করেছিলেন যে তাদের খরচ বরচ এগুলো দিতে হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সাবেক যিনি আব্দুল মোমেন তিনি বলছেন যে আমি ওইগুলো অ্যালাউ করিনি, আমি বলেছি যে তোমরা আসলে তোমাদের খরচে আসতে হবে, সেই কারণেই তারা আসেনি। এখন এই সরকার একটা কৌশল অবলম্বন করেছে, মানে টাকা দিলে, যদি টাকা দেয়া হয় সেই টাকাটা যেভাবেই হোক না কেন, বিদেশি মানুষদের বাংলাদেশ ভ্রমণের একটা সুযোগ দেয়া হচ্ছে। তার বিমান ভাড়া, হোটেল ভাড়া, থাকা খাওয়া এভরিথিং খরচ যদি একটা দেশের সরকার দেয়, আপনাকেও যদি বলে যে আপনি 5 জন নিয়ে আমেরিকায় আসেন, আমেরিকার বিমান ভাড়া, ওখানে হোটেল ভাড়া, থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু আমরা বেয়ার করব, কে যাবে না? এটা তো একটা বড় বিষয়। আর এই মানে এনজিও সেক্টরের লোকজন কিংবা এনজিও রিলেটেড লোকজন যারা সরকারের কাছাকাছি থাকে কিংবা সরকারের রেজিস্টার্ড প্রতিষ্ঠান, তারা তো এই সুযোগগুলো লুফে নেয়। বিভিন্ন দেশের যারা রয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রেও সেই সুযোগ লুফে নেওয়ার ব্যাপার হচ্ছে, কিন্তু আমেরিকা সেই সুযোগটা লুফে নিল না কেন, সেটা একটা বড় বিষয়। আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বারংবার চেষ্টা আমরা দেখেছি এই সরকারের, কিন্তু সেই উন্নয়নটা কি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কিংবা উন্নয়নটা কি একটা পর্যায় পর্যন্ত যায়নি যেখানে গেলে আমেরিকা ভোটে পর্যবেক্ষক পাঠিয়ে তাদের সমর্থনটা ব্যক্ত করতে পারত? নাকি এই ভোটটাকে আমেরিকা সমর্থনই করছে না? আর ভোটটাকে সমর্থন না করলে অনেক দিন থেকেই যেটা শোনা যাচ্ছিল, আমেরিকা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ এখন পর্যন্ত, ভারত তো আছেই, এখন পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাইছে। ইনক্লুসিভ নির্বাচন কিভাবে করা যায় সেরকম প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। যদি সেটাও থেকে থাকে তাহলেও কিন্তু এটা একটা অশনি সংকেতের কথা। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা হঠাৎ করে বেঁকে বসলো কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।